এই নাটকের শেষে কিছু আপডেট খবর বলা হয়েছে, সব শুনে যাবেন। এসব কি সহ্য করা যায়? না তো, কাজটা কেড়ে নেয়নি। ও শুধু ব্যবসায় বাবাকে সহযোগিতা করছে। এখন পুরো ব্যবসাটা দেখবে। এটা কোনো বড় ব্যাপার না। কি বললে? এটা সামলানো বড় ব্যাপার না? তুমি কি জানো লক্ষ লক্ষ অর্থের বড় এই ব্যবসাটা এখন ওর হাতে? তোমার মামাকে মাত্র 3000 রৌপ্য মুদ্রার জন্য কত বড় শাস্তি দেওয়া হয়েছে। সব অর্থ মেয়েটা একদিন আত্মসাৎ করবে, তখন বুঝলেও কিছু করতে পারবে না। আপু এমন কিছু করবে না। শত হলেও আপু লু পরিবারের বড় মেয়ে। ও একটা নিচু জাতের মেয়ে। ওর জন্ম হয়েছে এক দাসীর গর্ভে। আচ্ছা বলো তো, তুমি কেন কিছুই করতে পারো না? আগে তুমি হিসাব নিকাশ করতে শেখো। শোনো, তুমি হলে আমার মেয়ে, অথচ তুমি ওকে সামনে আসার সুযোগ করে দিচ্ছ। এসব তোমার খারাপ লাগে না? সবার ভাগ্যে আপুর মায়ের মতো মা থাকে না। উনি পিয়ানো বাজাতে পারতেন। শুনেছি দাবা খেলা তো তিনি ভালো ছিলেন। কি? আমি এমন একজন মামা পেয়েছি যে চুরি ছাড়া কিছুই বুঝতে পারে না। আমার তো আপুর মতো যোগ্য মাও নেই। মা, গায়ে হাত তুলেছো? ছোট মানে কি? ওর বয়স 16 বছর। ওই মেয়েটা 10 বছর বয়স থেকেই ব্যবসা সামলাচ্ছে। আর বলো না, সেটা দুলাভাইয়েরই ভুল। ওনার স্ত্রী মানে তুমি স্বনামধন্য পরিবারের মেয়ে। অন্যদিকে ওই মেয়ে এক দাসীর গর্ভে জন্ম নিয়েছে, আর ওর কাছেই কিনা ব্যবসা বুঝিয়ে দিয়েছে। এসবের জন্য আমার কারোর সাথে কথা বলতেও ইচ্ছে করে না। হয়েছে, এখন থামো। তুমি নিজের মাকে চেনো না? ওনার কথা তো এমনই। মন খারাপ করে থেকো না। সবসময় বলে আমার চেয়ে তুমি বেশি যোগ্য। কান্না বন্ধ করো। তুমি কি নিতে চাও বলো, আমার অনেক আছে, যেটা খুশি নিতে পারো। আপু, এগুলো তোমার বিয়ের উপহার। এসব দিতে চাও? যেটা খুশি নাও। তুমি কি এত বছর কম নিয়েছো বলো? পছন্দ হয়েছে। দেখো, এটা নিতে চাই। ও দাও, দেখে নি। শোনো, তোমাকে অন্য একটা নিতে হবে। প্রবালের এই হার দেয়া যাবে না। কিন্তু আমার এইটাই পছন্দ হয়েছে। রংটা সুন্দর না, তোমাকে এটাতে মানাবে না। তুমি অন্য কোনো একটা নাও। তুমি অনেক কৃপণ। ভালো জিনিস আমাকে দিতে চাও না। আমি এটাই নিব। শোনো, কি করছো তোমরা? বাইরে থেকে ঝগড়া শোনা যাচ্ছে। ও ঝগড়া করছে। বলেছিল যা পছন্দ করব তাই নিতে পারবো, এখন কথা রাখছে না। বাবা, ব্যাপারটা তা না। এই গলার হার দেখতে দাও। শোনো জেন, আমি নিজের অর্ধেক সম্পদ তোমার বিয়ের উপহার হিসেবে রেখে দিয়েছি। তাতে কম হবে? এটা তো তেমন দামি কিছু না। এটা ছোট বোনকে দিয়ে দাও। জেন, তুমি কথা অমান্য করেছ। বড় হয়ে গেছো, বোঝাতে চাইছো। কয়েকদিনের জন্য এখানেই গৃহবন্দী হয়ে থাকবে। ন্যানি তোমাকে শেখাবে একজন নারীর ঠিক কেমন হওয়া উচিত। ঝো, তুমি চলো। মাই লর্ড, এটা কি করলেন ম্যাডাম? মাই লর্ডের সাথে অযথা কেন রাগ দেখালেন? ঝু ম্যাডামকে ওটা কেন দিলেন না? তুমি বুঝবে না নানি, তাই বাদ দাও। বাবা আমাকে গৃহবন্দী করলেও আমি তো ব্যবসার কথা ভুলে যেতে পারি না। তাই ঝাউহুয়ান, তুমি এখন এই গাউনটা পরে নিয়ে বসে আমার বই পড়ো। আমাকে শহরে যেতে হবে। আপনারা দেখছেন নারী প্রধান নতুন নাটক আমাদের এই চ্যানেলে প্রতিদিন নিত্য। আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রতিদিন দেখতে পারবেন নারী প্রধান নাটকটি প্রতিটি পর্ব। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আরও জানতে চেয়েছেন রহস্যময় নাটকটি কি আর হবে না? রহস্যময় নাটকটি 59 পর্ব তামাত হয়েছে। এরপরে আর এই নাটকটি হবে না। এই নাটকটি এতামাতি সমাপ্ত।